যেটুকু বুঝছি বা যেটুকু পড়ছি সেটুকু যেন আমরা বুঝে করি, যাতে আমাদের মধ্যে একটা এমন মাইন্ড তৈরি হয় শিক্ষার দ্বারা, যে মাইন্ড লাইফে কিছু না কিছু করবে। কোনো না কোনো, মানে যেটাই সে করবে সেটাই সে সেই রকম ভাবে করবে। মানে সে কোনো মেশিন যাতে না তৈরি হয়, যন্ত্র যাতে না তৈরি হয়। যন্ত্র হলে খুব মুশকিল। যন্ত্র কিন্তু সবকিছু বোঝে না, সবার আবেগ, অনুভূতি, দুঃখ বোঝে না। বাবা-মা বাচ্চাটাকে বাড়িতে রেখে চলে যাচ্ছে। বাড়ির পরিচারিকা তাকে তৈরি করছে, পড়াশোনা করছে। মানে পড়াশোনা করাচ্ছে, খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে। বাচ্চাটার কোনো খেয়াল, তার ভেতরে খবর নেওয়া হচ্ছে না, তাকে ইংলিশ মিডিয়ামে পড়ানো হচ্ছে। বিভিন্ন রকমভাবে তাকে ট্রেনিং দিয়ে এমন একটা যন্ত্র তৈরি হচ্ছে, সে, মানে তার কাছে কি আশা করা যায় সেই বাচ্চাটা সেই বাবা-মাকে ভবিষ্যতে দেখবে? কিভাবে আশা করা যায়? সে তো একটা যন্ত্র তৈরি হয়েছে, যে কিভাবে ভবিষ্যতে তার বাবা-মাকে দেখতে পারে? মানে দেখবে, তার খেয়াল রাখবে, তার দুঃখ অনুভূতিগুলো বুঝবে। কি করে বুঝবে সে? সে তো একটা যন্ত্র তৈরি হয়েছে। সে তো কোনো একটা জিনিস জাস্ট মুখস্থের উপর ভর করেছে, যে এই জিনিসটা তৈরি করতে গেলে এই জিনিসগুলো করতে হবে, দিয়ে মুখস্থ করে ফেললাম, জিনিসটা বানালাম, অনেক টাকা রোজগার করলাম, বড়লোক হয়ে গেলাম, ব্যাস। কিন্তু জিনিসটার সাইড এফেক্টস এ দেখেছে? যে প্রকৃতির কিভাবে ক্ষতি হচ্ছে, বা এটা নেগেটিভ যে জিনিসগুলো কি হতে পারে, তার কি সলিউশন আসতে পারে? তার মাইন্ডসেট ওইরকম হবেই তো না। সে তো তার মাইন্ডসেটটাকে কখনো তুলেই ধরেনি, সে তো একটা যন্ত্র তৈরি হয়েছিল। তো যন্ত্র যেন আমরা না তৈরি হই। আমরা লাইফে যেটাই করব, মন দিয়ে করব, ভালোবেসে করব, বুঝে করব। এবং আমাদের পরবর্তী জেনারেশন যখন আসবে, তাদেরকেও ঠিক একই রকমভাবে আমরা শিক্ষাটা দেব। একটা বাচ্চার পড়াশোনা ডিপেন্ড করে কিরকম ভাবে বলতো? মেইনলি যেটা দেখা যায়, যে গার্জেনদের মধ্যে একটা কম্পিটিশন চলে। আমার বাচ্চা এই স্কুলে পড়ে, ওর বাচ্চা এই কমা স্কুলে পড়ে। আমার বাচ্চা কম নাম্বার পেল, ওর বাচ্চা বেশি নাম্বার পেয়ে গেছে। এইটাতে সমস্যা। আমার বাচ্চার নাম্বার দেখার পরেই আমি সবার আগে দেখতে চাই আমার বাচ্চার বান্ধবীটা কত নম্বর পেয়েছে, বন্ধুটা কত নাম্বার পেয়েছে। সে যদি কম পায় ঠিক আছে, সে যদি বেশি পায়, তাহলে আমার স্ট্যাটাসটা ধ্বংস হয়ে যাচ্ছে। মানে গার্জেন নিজে নিতে পারছে না। মানে সে নিজেকে লাইফে সেভাবে কিন্তু জিনিসটাকে তৈরি করেনি, বা করেছে, হতেই পারে সে নিজেকেও রেডি করেছে। কিন্তু তার কম্পিটিশনটা, মানে গার্জেনদের মধ্যে কম্পিটিশন আছে, মাঝখান দিয়ে বাচ্চাটা আর কি বুঝতেই পারছে না তার সাথে কি হচ্ছে। সে জন্মানোর পর তার যে শৈশব নষ্ট হয়ে যাচ্ছে, তার যে, মানে ভাবার যে চিন্তা ভাবনা, যে সুন্দর করে সে ভাববে কোনো কিছু নিয়ে, সমাজটাকে বুঝবে, সে বোঝার সময় তো পাচ্ছে না। তাকে এমনভাবে আবদ্ধ করে দেওয়া হচ্ছে, দেখতে, দেখতে তার শৈশব থেকে সে কখন বড় হয়ে যাচ্ছে, কিভাবে তার জীবনটা, মানে শেষ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো বর্তমানে চলছে। তো আমরা পড়াশোনাটাকে ঠিক এভাবেই নেব, যে আমাদের এখান থেকে ৫ নম্বরে নয় একটা প্রশ্ন আসবে, বা নাই আসতে পারে। কিন্তু এই যে শিক্ষাটা, আমাদের যে শিক্ষাটা দিচ্ছে, এটা আমরা কাজে লাগাবো। ঠিক আছে? আগামী দিনে একটা গভর্নমেন্ট জব পেতে আমার এইগুলো কাজে লাগবে। এবং গভর্নমেন্ট জব পাওয়ার পর আমি যে সার্ভিসটা করব, সেখানে যাতে আমি সততার সাথে মানুষকে বুঝি, মানুষের হেল্প করতে পারি। শুধুমাত্র এই যন্ত্র হয়ে ওইখানে বসে নয়। নিজস্ব ক্রিয়েটিভিটি যেন সবসময় দেখাতে পারি, মন খুলে কাজ করতে পারি, এবং আমার সংস্পর্শে যারা থাকবে, এবং আমরা যাদেরকে আগামী দিনে আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা এই শিক্ষাই দেব, যে আসল বাবা মানুষ হও। ওই বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিন্তু কোনো গুরুত্ব এখন নেই নম্বরের। আমার ওই বাচ্চাটাকে কখনোই ভাববো না যে বাবা তুই স্কুলে কত নম্বর পেলি, আমি নাম্বার তার দেখবই না। তুই খুশি তো? তুই কি অনুভব করছিস? তুই সমাজ সম্বন্ধে তোর কি ফিলিংস? তুই আজকে স্কুলে গিয়ে কাকে খুশি করলি? কাকে তুই হেল্প করেছিস? মন চাইবে তখন সে পড়বে। তাকে কোনো রকম জোর জবরদস্তি নয়। এবং হ্যাঁ, যেটুকু পথ দেখানো সেটুকু পথ অবশ্যই আমরা তাকে দেখাবো। কিন্তু অতিরিক্ত নয়। সে না চাইলে থাক। একটা ছন্দবোধ কখনো যাতে নষ্ট না হয়, এবং সে যাতে নিজেকে সমাজে সুন্দর করে তুলে ধরতে পারে বড় অবস্থায়। আমরা সবার আগে চাইছি, যদি আমাদের একটুখানি অর্থ হয়, আমাদের ছেলে-মেয়েদের আমরা কোথায় পাঠাবো? ইংলিশ মিডিয়ামে। খরচ, জানি আমরা খরচ কত একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে গেলে? লাখ, লাখ টাকা খরচ। তাই না? তো ইংলিশ মিডিয়াম স্কুলে যারা পড়াচ্ছে, সেই টিচারদের মাইনা কিন্তু সরকারি স্কুলের টিচারদের মাইনার থেকে অনেক কম। ইংলিশ মিডিয়ামে যে বাচ্চাটা পড়ছে, সে পড়ে কিন্তু বড় হয়ে ইংলিশ মিডিয়ামে চাকরি পাওয়ার চেষ্টা করছে না। সে কিন্তু আবার সরকারি স্কুলেই ছুটছে, যে সরকারি স্কুলে যদি একটা সরকারি চাকরি পাই। মানে সে শিক্ষিত হচ্ছে ওইখানে, সে চাইছে যাবে ওইখানে। যে শিক্ষা ব্যবস্থায় অনেক ইমপ্রুভমেন্ট আনতে হবে সরকারি স্কুলগুলোতে। কিন্তু তার মানে এটাই নয় যে আমার বাচ্চাটাকে আমাকে ইংলিশ মিডিয়ামে ঢোকাতে হবে, তা না হলে সে প্রপার শিক্ষিত হবে না। তাছাড়াও সে হতে পারে। তাকে যদি আমরা ফ্রিলি তার মনটাকে বুঝি, তাকে তার মতো করে চলতে দিই, সে লাইফে সত্যি কিছু না কিছু করবে। তার জন্য তার এই সমাজে স্ট্যাটাস দরকার নেই, যে আমার একটা স্ট্যাটাস বজায় থাকছে গার্জেনটার। যে আমার সন্তানটা এইখানে। যে আমার আত্মীয়টা এসে কানের গোড়ায় এসে বলছে, "তোর ছেলে কোথায় পড়ে?" "আমার ছেলে ওইখানে।" ওয়াও! এইভাবে তার পড়াশোনা চলে। ওইটাতেই আমরা হয়ে যাই দুঃখী, এবং আমরা ওইভাবে ছুটি।